আমি আমি সেখানে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। সেটাকে আমি সফল সেখানে। আমার শিক্ষার্থীরা আমাকে সেখানে যে কভার দিয়ে আমাকে বক্তব্য দিয়েছে, এমনি আর পাবো আমার। এখন মনে হচ্ছে এইরকম পরিস্থিতিতে না আমরা ব্যর্থ হইনি, আমরা অনেক ছেলে মেয়ে তৈরি করছি। তোমরা লজ্জিত, আমরা লজ্জিত। এরকম ঘটনা যেন আমাদের এই স্কুলে পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য তোমাদের সতর্ক থাকতে হবে। তোমাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, আমরা বুঝতে পারতেছি। তোমরা আমাদের সন্তান সমতুল্য। আমার নিজের ছেলে যদি ভুল করতো, আমার মেয়ে যদি ভুল করতো, তাই আমি কি করতাম? ক্ষমা করে দিতাম। তোমাদের প্রতি আমাদের কোনো রাগ কিছু নাই। আমরা এই মুহূর্তে সবকিছু ক্ষমা করে দিচ্ছি। আমরা আজকের থেকে আগামী দিনগুলো আগে যেভাবে ছিলাম, যেরকম ছিলাম, আমরা সেরকমই থাকবো। নতুন করে মনের মধ্যে কিছু জিয়ে রাখবো না। তবে তোমাদের কাছে আমার একটু কথা আছে যে তোমাদের ছাত্রের মনে যে ক্ষত একটা তৈরি হয়েছে, বাইরে ক্ষত তৈরি হলে দেখা যায়, কিন্তু ভিতরের ক্ষতটা দেখা যায় না। এই ক্ষতটাকে একটু একটু ভালো হওয়ার জন্য তোমরা এই চারজন ছাত্রী একটু সময় দিও। সামনের সপ্তাহটা তারা একটু মানসিক ভাবে প্রস্তুতি হোক। আচ্ছা, এই অবস্থায় তোমাদের ক্লাসে যায় তারা ভালো মতো পড়াতেও পারবে না, পাঠ দিতে পারবে না। তোমরা একটু সময় দিও। সামনে আগামী সপ্তাহটা আমি বলবো আমাদের সরকারি প্রধান স্যার আছে, উনি নিজে ইংরেজি, ইয়াসিন স্যার ইংরেজি ক্লাস গুলা উনি মেকআপ দেবে। আমাদের স্বপন স্যার আছে, নুরুল আলম স্যারের যে ক্লাস গুলা, এগুলা যে কোনো স্যার মেকআপ দিতে পারে। সোহন স্যার গণিতের যে ক্লাস গুলা, আমাদের গণিতের যদিও বিএসসি আছে, অভিনন্দন স্যার কিন্তু বিএসসি, উৎপলা ম্যাডাম কিন্তু ভোটানিতে মাস্টার। কাজেই এই স্যারগুলা যতটুকু পারে মেকআপ দেওয়ার চেষ্টা করো সামনের সপ্তাহটা, যেন কোনো ক্লাস মিস না হয়। কারণ সামনে তোমাদের এই মনে হয় এক মাসও নাই তোমাদের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা ভালো করতে হবে, ভালো মতো লেখাপড়া করো। আর এই মুহূর্তে থেকে আমরা অতীতে যা কিছু ঘটে গেল 25 তারিখ থেকে এই পর্যন্ত আমরা সবকিছু ভুলে গেছি। আজকে কেন জানি আমাকে মনে হচ্ছে আমার আসলে আমরা ব্যর্থ হইনি। আমি বিশেষ করে আমি ব্যর্থ হইনি, কারণ আমাদের এই ঘটনার কারণে যত বড় বড় অফিসার আমাদের তৈরি হয়েছে, বড় বড় ভালো জায়গায় যারা আছে, তারা আমাকে সবার সার্বক্ষণিক আমার সাথে কথা বলে। শুধু তাই নাই, এলাকার যারা আছে এদের তোমরা যে আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন নাই, যদি আল্লাহ রাখে তাহলে হয়তো 4 বছর আছি, 4 বছরের মতো। এখন তোমরা যে মায়ার বাঁধনে আমাদের জড়াই ফেলতেছো, 4 বছর পরে আমি কিভাবে এখান থেকে যাব আমি নিজেও বলতে পারতেছি না। কাজেই কি বলবো, এখন মনে হচ্ছে এইরকম পরিস্থিতিতে না আমরা ব্যর্থ হইনি, আমরা অনেক ছেলে মেয়ে তৈরি করছি। অনেক ভালো ভালো ছেলে মেয়ে তৈরি করছি, যারা আমাদের জন্য কাঁদে, আমাদের জন্য আমাদের ব্যথায় ব্যতীত হয়। আমাদেরকে কেউ অপমান করলে তার গায়ে মাখে নিয়ে এবং আমাদের জন্য তারা দরকার হলে ঢাল হয়ে সামনে দাঁড়াবে। এগুলা তো বলে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। এই ছেলে মেয়েদেরকে যে আমরা তৈরি করছি, এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আমাদের ভাষা নাই। তো সকলকে বলবো উন্নত পরিস্থিতির জন্য আমরা সকলেই পরিস্থিতি শিকার। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা ব্যবহার করছে, আর আমাদেরকে উন্নত পরিস্থিতির শিকার হতে হয়েছে। আমরা এই যা ঘটে গেছে সে সবকিছু ভুলে গিয়ে আগামী দিনগুলো যেন আমাদের সকলের জন্য শুভ হয়, ভালো হয়। বিশেষ করে যারা আজকে আমাদেরকে বরণ করে নিয়ে আসছে, আমি সকলের প্রতি বা এলাকাবাসীর প্রতি, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীর প্রতি আমার শিক্ষক মহলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি ফেসবুকে আপনারা দেখেছেন, আমি ইতিমধ্যে দিয়েছি যে আমি আসলে মামলা করতে চাইছিলাম, কিন্তু যখন দেখলাম ফেসবুকে যে আমার এই ছাত্র যারা এটা করেছে, আমি ভিডিওগুলো দেখেছি, তারা আমার সন্তান। আমি তাদেরকে হয়তো উপযুক্ত শিক্ষা দিতে পারি নাই, আমার মধ্যে আদর্শের ঘাটতি ছিল। এই ঘাটতিগুলা যেন আগামীতে তারা আরেকটু আদর্শবান হয়ে ওঠে, এই প্রত্যাশা রাখবো। আর আমি আগেই বলেছি যে আমি সব ভুলে গেছি। আমার ফেসবুক কমান্ডে তোমরা দেখেছো যে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, এবং আমি সবচেয়ে খুশি আমি যে ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছি তার উপরে শত শত কমেন্ট আসছে আমার ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গা থেকে। আমি সেখানে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। সেটাকে আমি সফল সেখানে। আমার শিক্ষার্থীরা আমাকে সেখানে যে কভার দিয়ে আমাকে বক্তব্য দিয়েছে, এমনি আর পাবো আমার।
যেটা আমি হারিয়েছি আমি বেশি পেয়েছি, এর চেয়ে বেশি পেয়েছি আমি। আমার আচ্ছা অবশ্যই তার প্রতি কোনো দাবি নাই, তার প্রতি কোনো ক্ষোভ নাই। তোমরা ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, এবং আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যারা এই অংশগ্রহণ করেছেন, আমি আবারও বলছি যে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা আপনাদের প্রতিষ্ঠানটাকে সবাই মনের মতো করে দেখে রাখবেন। আমার এটা প্রতিষ্ঠান, যেহেতু আমি এখানে পড়ালেখা করেছি, আমি আপনাদের সকলের প্রতি এটা আমার আবেদন থাকবো। ধন্যবাদ সবাইকে। আপনি সবাইকে পেয়েছেন, আমাকে যতটুকু ঘুরে দিই আজকে আমি খুব খুশি, কারণ তোমরা আমাকে পরম করে নিয়েছো। তোমরা ভালো থাকো। আমাদের অনেক রাগ ছিল, অভিমান ছিল, আজকে কেটে গেলাম, সবাইকে মাফ করেছি। আমাদের চলতে ফিরতে আমাদের ভুল হয়েছে, হয়নি এমন কথা না। তোমরা সেটা মনে রেখেও না, আমাদের ক্ষমা করেছি। এগুলো আমি বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিগত 25 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এলাকার কিছু অশৃঙ্খল মানুষের প্রণোদনায় এলাকার সুশীল সমাজ এবং আমাদের মুরব্বী এবং আমাদের এই এলাকার সর্বজনসাধারণ ব্যক্তি রকুনউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এবং এই এলাকার প্রত্যেকটি সচেতন মানুষদের প্রচেষ্টায় এবং ছাত্রছাত্রীদের সকলের অংশগ্রহণে বিগত দিনে যে ছাত্রদেরকে তাদের থেকে বাধ্য করা হয়েছিল পদত্যাগ করতে, তাদেরকে আজকে সসম্মানে এখানকার সকল মানুষের অংশগ্রহণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের ভুল বুঝতে পারার মাধ্যমে তাদেরকে আজকে আবার গ্রহণ করে নেয় এবং তারা আজকে তাদের স্ব কাজে এবং তাদের স্কুলে ফিরে এসে তারা স্ব কাজে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আমরা এলাকাবাসী এবং এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে ছাত্রদেরকে এবং এলাকার সকল মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।